স্কুলে প্রতি বছর 23 জানুয়ারির প্রথম শুরু এখান থেকেই হয়। যদি এই বারটা কেড়ে নেওয়া হয় তাহলে আমরা 23 জানুয়ারি শুরু এখান থেকে করতে পারছি না। আর বিকালে আমার অনেক ছোট ভাই বোন আর আমাদের বড় দাদা দিদিরা এখানে খেলতে আসে। তো যদি আমাদের থেকে এই বারটা ছিঁড়ে নেওয়া হয় তাহলে আমরা কিছু করতে পারবো না। তার জন্য আপনাদের কাছে আবেদন রইল যে বাইরের যারা আছে, যারা আমাদের এই মাঠ রক্ষা করবে, তাদের কাছে আমাদের এই অনুরোধ পৌঁছানো। আমরা এখানে আজকে একত্র হয়েছি। আমরা প্রাক্তন ও বর্তমান আমাদের যে নেতাজি স্কুলের ছাত্রছাত্রীরা আছে, আমরা একত্র হয়েছি। তার পেছনে কারণ হচ্ছে আমাদের এই আজকের এই আন্দোলন হচ্ছে আমাদের মাঠ বাঁচাও আন্দোলন। নেতাজি স্কুল থেকে আমরা পড়াশোনা করেছি। এই নেতাজি স্কুলের সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের এখানে মন প্রাণ জুড়ে আছে আমাদের বিদ্যানিকেতন। সেই বিদ্যানিকেতনকে এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য এখানে একটা অতি আধুনিক কার পার্কিং তৈরি করার জন্য একটা প্রস্তাব আমরা সরকারের তরফ থেকে উত্থাপন করা হয়েছে, যেটা নাকি আমরা আজকেই অবগত হয়েছি। এর আগে আমরা জানতাম না, যদিও নাকি চিঠিটা আমাদের যে বর্তমান প্রধান শিক্ষিকা ওনাকে মিউনিসিপ্যালিটির মাননীয় শৈলেশ যাদব মহাশয় উনি 4 নভেম্বর চিঠিটা ওনাকে ফরওয়ার্ড করেছেন, কিন্তু আমরা এই সম্বন্ধে কিছুই জানতে পারিনি। আজকেই জানতে পেরেছি এবং জানার সাথে সাথেই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। এই জন্য আজকে আমাদের এখানে কিন্তু লোক সংখ্যা খুব বেশি একটা নেই, কারণ লোক জমায়েত করার জন্য আমাদের একটা মিনিমাম প্রস্তুতি দরকার হয়। তো যারা যারা আমরা জানতে পেরেছি সবাই আমরা আজকে এখানে এসেছি। এখানে কি হবে দেখুন, এই ক্লাস 1 থেকে আমাদের এই বিদ্যানিকেতনের স্টুডেন্টরা পড়াশোনা করে। তো স্টুডেন্টরা পড়াশোনা করে যারা এখানে আছে, ছোট বড় সবাই, আমরা মাঠ কেন থাকে? মাঠ একটা অক্সিজেন সাপ্লাই করে স্টুডেন্টদের। এটা শরীর মন গঠনের জন্য অক্সিজেনটা খুব দরকার। মাঠে খেলাধুলা করার জন্য একটা বড় মাঠ দরকার। সেই মাঠকে দখল করে যদি এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, টোটাল এরিয়াটা পলিউটেড হয়ে যাবে। স্টুডেন্টদের যেই শ্বাস নেওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা বাধাপ্রাপ্ত হবে এবং এতে গিয়ে তাদের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে যাবে। এখানে 24/7 এই কার পার্কিংটা ইউজ করা হবে। কোনো একটা সময় থাকবে না যেখানে নাকি ওই কার পার্কিংয়ে বিরতি থাকবে। তাহলে কি হবে? টোটাল এরিয়া পলিউটেড হবে, স্টুডেন্টদের স্বাস্থ্য বিগড়ে যাবে। তার কারণে একটা বিশাল সুদূর প্রসারী একটা প্রভাব পড়বে স্টুডেন্টদের উপর, প্লাস স্টুডেন্টদের গার্জিয়ান তাদের উপরও পড়বে। তো এই কর্মসূচিটা যাতে সরকার কোনোভাবেই সফল করতে না পারে, সেই জন্য আমরা মাঠ বাঁচাতে যেই পর্যায়ে আমাদের যেতে হবে সেই পর্যায়ে যাব। এটা আমি আমাদের বর্তমান যে কমিটি আছে, কমিটির প্রেসিডেন্ট আমি ডক্টর বিন্দু পাল। সে আমাদের এলামনির তরফ থেকে প্লাস এরিয়ার তরফ থেকেও আমরা একটা উদ্যোগ নেব। আমরা স্কুলকে এটাতে ইনভলভ করব, কোনোভাবেই যাতে এই প্রচেষ্টা যাতে সফল না হয়